গেলাম গো। ও মা, কে কোথায় আছো? আমাকে ধরো, আমার কোমরটা গেল। কোন হতচ্ছাড়ি এখানে জল ফেলেছে? আমার সব কোমর ভেঙে গেল গো। ও মা গো। ও মা, তুমি পড়ে গেলে কি করে এখানে? কে জল কে জল ফেলেছে এখানে? এই মা, তোমার অনেকটা লাগলো না? জলটা যে আমি ফেলেছি, মা যদি জানতে পারে আমাকে একদম শেষ করে দেবে। যাই, দোষটা কমলার ঘাড়ে দিয়ে দিই, ও মরে মরুক। ও ভগবান, আমার কোমরটা গেল গো। কে ফেলেছে আমি কি করে জানবো? তোরা জানিস? আমার কোমরটা আজকে মনে হয় ভেঙে গেল গো। মা, তুমি কোথায়? মা, মনে হয় কমলাই জলটা ফেলেছে। ও ছাড়া তো আর এই ঘরে কেউ আসে না, তো ও ছাড়া আর কে ফেলবে জলটা? কই কই সে মুখপুরিটা কই? অকালে মাটাকে খেয়েছে, এখন আমাকে খাবে বলে লেগেছে। মূলো যা, এই অপয়া অলক্ষী মেয়ে আমার কপালে জোটে। ও ভগবান, আজকে আমার কোমরটা শেষ করে দিল। নিয়ে আয়, ওকে নিয়ে আয়, চুলের মুঠি ধরে খানিকটা মেরে নি। আর সহ্য করতে পারছি না, বিদেয়ও হয় না, জ্বালা তো। ছোট মা, তুমি বিশ্বাস করো, আমি জলটা ফেলিনি। আমি তো ঘর মুছেই বাইরে গিয়েছিলাম বাসন মাজতে। তুমি আমাকে বিশ্বাস করো মা, আমি কিন্তু ফেলিনি জল। শোন কমলা, তুই একদম মিথ্যে কথা বলবি না। আমি জানি জলটা তুইই ফেলেছিস। তুই ছাড়া কেউ ফেলেনি, কারণ তুই আমার মাকে একদম সহ্য করতে পারিস না। আমার মার লেগেছে, তুই কিন্তু মনে মনে ভারী খুশি হয়েছিস। আমি জানি না নাকি? ওই হতচ্ছাড়ি মুখপুরিটার জন্য তো বেশ ভালো ভালো সম্বন্ধ আনে তোর বাবা, আর তোর বেলায় চোখে দেখতে পায়। 8-9টা সম্বন্ধ ভেঙেছি, আর কিভাবে ভাঙবো সম্বন্ধ? আহা গো, আমার এমন সোনার চাঁদ মেয়েটাকে একটু যে বিয়ে দেব, তো গাঁয়ের লোক তো আবার বড়, যে তাকে বিয়ে না দিলে আর তোর বিয়ে হতে দেবে না, তাহলে তো আমাদের এক ঘরে করে রাখবে। ওই জন্য সাহসও পাচ্ছি না। কিন্তু ওর এই ভালো ভালো সম্বন্ধ আমি তো চোখে দেখতে পাচ্ছি না। আমি তো চাই ওর এমন একটা শ্বশুর বাড়ি হোক যেন ও জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। হ্যাঁ মা, আমিও সহ্য করতে পারি না। গায়ের লোক সবাই ওকে ভালো বলে, ও নাকি খুব গুণী মেয়ে, তেমন রূপবতী। আমারও কি রূপ কম আছে বলো? ওর থেকে আমি অনেক ফর্সা, তাও লোকে ওকে কেন ভালো বলে আমি বুঝে পাই না। ওর জন্যই তো আমার বিয়ে হচ্ছে না। দুঃখ পাস নে বাছা আমার, আমি দেখছি কি হয়। আমি থাকতে কোনো দিনও ওকে সুখের মুখ দেখতে দেবো না। তুই আমার সোনার চাঁদ, তোকেই আমি ভালো ঘরে বিয়ে দেবো। তুই কিচ্ছুটি চিন্তা করিস না, ঠিক আছে? হুম, রান্নাটা খুব ভালো হয়েছে। তুই নিশ্চয় করেছিস রান্না, তাই না মা? তা তুই খেয়েছিস তো মা কিছু? আমি সারাদিন বাড়ি থাকি না, সারাদিন কাজকর্মের মধ্যে থাকি, তোরও খোঁজ খবর রাখতে পারি না তুই খাবার খেয়েছিস কি খাসনি। কিছু মনে করিস না মা, আমি তো জানি তোর উপর ছোটো মা কেমন অত্যাচার করে। না বাবা, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক মতো খেয়ে নিই। তুমি খাও তো, খেয়ে বিশ্রাম নাও। সারাদিন মাঠে মাঠে কাজ করো, কতই না পরিশ্রম হয় তোমার। আমার কথা তোমাকে ভাবতে হবে না, আমি ভালো আছি। আমি তো জানি তুই কেমন আছিস, তোর ভালোর জন্যই কত সম্বন্ধ দেখেছিলাম, কত ভালো ভালো পাত্র খুঁজেছিলাম তোর জন্য, কিন্তু হয়েছে তোর সৎ মা তোর উপর ক্ষতি করে সমস্ত সম্বন্ধ নষ্ট করে দেয়। না বাবা, তুমি চিন্তা করো না, ভালোই তো সম্বন্ধ হচ্ছে না, তাহলে তোমার কাছে আমি থাকতে পারছি, কত ভালো হচ্ছে। এই যে তোমার দেখাশোনা করতে পারছি, এটাই বা কম কিসের? ও তুমি বোনের জন্য একটা সম্বন্ধ দেখো, ওর বিয়ে হয়ে যাক ভালো করে, আমার কথা ছাড়ো তুমি। না, তুই বাড়ির বড় মেয়ে,
তোরই আগে বিয়ে দেব। আর তার জন্য আমার একটা শর্ত আছে। তোর বিয়ের সম্বন্ধের জন্য আমি যাই করব, তোর যেন সেটাতে পুরো সম্মতি থাকে। এইটুকু বিশ্বাস রাখবি, আমি তোর জন্য যা করব সেটা তোর ভালোর জন্যই হবে। ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিলাম, তুমি যাই করবে তাতেই আমি সম্মতি জানাবো, কোনো দিন কিচ্ছু বলবো না। কই কই, ও গিন্নি, এবার কমলার জন্য যা সম্বন্ধ এনেছি না, তুমি শুনলে অবাক হয়ে যাবে। মরণ, কি এমন সম্বন্ধ এনেছো যে আমি অবাক হয়ে যাব? তা বলি, এতদিন ধরে যে যে সম্বন্ধগুলো এনেছো তা একটাও আমার কথা ভেবে এনেছো? একটাও কেউ তো আমার পছন্দ হয়নি বা মনে ধরিনি। এখন কি এমন সম্বন্ধ এনেছো তা বলো দেখি, যেটাতে আমি অবাক হয়ে যাব। ওই গ্রামের একটা ছেলে দেখেছি, তার বিঘা বিঘা সম্পত্তি আর বিশাল ধনসম্পদ। তবে ওর বয়সটা একটু বেশি হবে, 75-80 হবে। আর আগে একবার বিয়ে হয়েছিল, বউটা মারা গেছে। তবে আমাদের কমলা ওর সাথে অনেক সুখে থাকবে। বলো কি? যাক, এতদিনে তোমার সুমতি ফিরেছে। তা বয়স বেশি তো কি হয়েছে? কোথায় অত বয়স বেশি, মোটে তো 75। সোনার আংটি আবার বাঁকা, ওই যে বিকে বিকে সম্পত্তি, ও পুরো কতদিনই বা বাঁচবে? বড় জোর 5 বছর, তারপরে ওই সম্পত্তি তো আমাদেরই হবে। তা বলো কি, তুমি আর দেরি করো না, ওর সাথে বিয়েটা লাগিয়ে দাও। তার ছেলে কবে আসবে আমাদের মেয়েকে দেখতে? ওরা বলছিল কাল সকালেই আসবে। আর তুমি কিন্তু অবশ্যই কমলাকে কাল সকালে সাজিয়ে রেখো। ঠিক আছে ঠিক আছে, রাখবো রাখবো, অত চিন্তা করো না। কাল সকাল সকাল আমি মোটে ওকে বেরোতে দেবো না, আর খুব সুন্দর করে সাজিয়ে রাখবো, যেন এই লগ্নে ওর বিয়েটা হয়ে যায়। ওর বিয়েটা না হলে আমি আমার মেয়েকে, ছোট মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। তুমি কিচ্ছুটি ভেবো না। কই সদানন্দ, বাড়িতে আছো নাকি? কই তাড়াতাড়ি আমার মেয়েকে দেখাও, আমার তো আর তর্স হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ঘরেই আসুন ঘরেই আসুন, ওকে ওর মা সাজিয়ে রেখেছে। এই দেখুন আমাদের মেয়ে, আপনার খুব পছন্দ হবে। আমাদের মেয়ে খুব গুণী, একটু দেখতে কমা কিন্তু খুব গুণী। আপনার খুব কাজ লাগবে, আপনার সেবা শুশ্রূষা খুব ভালোভাবে করবে। হ্যাঁ, আমার তো মেয়ে পছন্দ হয়েছে, তবে একটা শর্তেই আমি বিয়ে করতে রাজি আছি। বিয়েটা কিন্তু এখানে হবে না, বিয়ে হবে আমাদের বাড়িতে। বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নেই, আমি বিয়ের সমস্ত শাড়ি গয়না পাঠিয়ে দেব, শুধু হবু বউ যাবে ওই বাড়িতে, আপনারা কেউ যাবেন না। এইগুলোই আমার শর্ত। ও, আমরা যাব না, শুধু মেয়েকে নিয়ে যাবেন? ও, ঠিক আছে, যাব না। কালকে শাড়ি গয়নাগুলো পাঠিয়ে দেবেন, মেয়েকে তৈরি করে রেখে দেবো। আপদ বিদায় হচ্ছে এই অনেক। বাবা, ঘাট থেকে একটা আপদ নামলো। তোর বর তো দেখছি তোকে সোনায় মুড়ে দিয়েছে। তা যাই হোক, যতই সোনায় মুড়ে দিক, পড়েছে তো কপালে সেই বুড়ো বর। 5 বছর পরে এমনিই মরে যাবে, তখন তোর যে কপাল, সেই দুঃখের কপালই থাকবে। সেই কথা ভেবেই আমার হাসি পাচ্ছে। যা, ভালো করে বিয়ে করিস। তা দিদি ভাই, বলো
এই বাড়ি ঘর তোমার পছন্দ হয়েছে? এই বুড়োকে তোমার পছন্দ হয়েছে? কি লক্ষ্মীময়ী রূপ! তোমার মুখ দেখে তোমার দিদিমার কথা মনে পড়ে গেল। দিদিমা? মানে আপনার সাথে তো আমার বিয়ে হবার কথা ছিল, আপনি এরকমভাবে বলছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটুখানি গুছিয়ে বলুন, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এই বুড়ো বয়সে বিয়ে করব, তুই ভাবলি কি করে? তোর বাবার কাছ থেকে আমি অনেক শুনেছি তোর মায়ের অত্যাচারের কথা। সব শুনে বুঝেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোকে আমার অনেক দিন আগে দেখেই পছন্দ হয়েছিল, তাই তোর সাথে আমার একমাত্র নাতির বিয়ে দেব, সেটাই ঠিক করে রেখেছিলাম। চল, তোর সাথে আমার একমাত্র নাতির বিয়ে দেব। চল, তোর বরকে দেখবি, চল। এই দেখ তোর আসল বর, এর সাথেই তোর বিয়ে হচ্ছে। আজ থেকে এই সংসারে সমস্ত দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে আমি নিজে মুক্ত হলাম। তোরা খুব সুখে শান্তিতে সংসার কর, আর আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবি। আর আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে রইবে।